দুইটা কুকুর, রাত্রেবেলা তাদেরকে খাবার দিতে হবে। খাবার দিয়ে রাত্রে মাঘ মাসের দিনে আবার খাবার দেওয়ার পরে আবার সে স্নান করে। ওকে বললাম তো আগামী জন্মে কুকুর হওয়ার জন্য তৈরি হইতেছ নাকি? একটু কষ্ট পেল। দেখুন, ভরত মহারাজ হরিণ পালন করতে করতে যখন হরিণের চিন্তা করতে করতে মরেছে আর হরিণ জন্ম লাভ করেছেন, তো যারা এই জগতে ঠাকুর পূজার খোঁজ নেই, কুকুর নিয়ে ব্যস্ত, তাহলে তারা কুকুরের চিন্তা করতে করতে মরলে তারপরে কুকুর জন্ম লাভ, সোজা হিসাব। তাই যারা যারা কুকুর নিয়ে ব্যস্ত তাদেরকে করে জোরে নিবেদন করব, অতি শুক্র ওই কুকুরকে বাদ দিন, ঠাকুর পূজা, হ্যাঁ ঠাকুর পূজায় মন দিন, নতুবা আগামী জন্মে যে কুকুর হবেন তার রিজার্ভেশন টিকিট করছে। শাস্ত্রে বলছে যদি আপনার বাড়িতে কুকুর থাকেও কুকুরকে ঘরে ঢুকতে দিবেন। কিন্তু বর্তমানে এমন হয়ে গেছে না, কুকুরকে নাকি নিয়ে বিছানায় শুয়ে, কুকুরকে নিয়ে বিছানায় শুয়ে বিছানায় বলে আগামী জন্ম কুকুর হওয়ার জন্য তৈরি হচ্ছে। দয়া করুন, মায়া যেন করবেন না। দয়া মানে কুকুর এসেছে কিছু খেতে দিন, ওকে দুঃখ দিবেন না, এটা হচ্ছে দয়া। ওকে মারবেন না, এটা হচ্ছে দয়া, কিছু খাওয়াই দেন। কিন্তু কুকুরকে বিছনায় শুয়ে একেবারে ঘুম পাড়াবেন না। সিংহাসনে বসে পূজা করা, এটার নাম দয়া নয়। কুকুর যার ঘরে থাকে তার ঘরের কোনো কিছু, কুকুর যাদের ঘরে থাকে তার ঘরে কোনো কিছু দেবতারা গ্রহণ করেন না, পিতৃপুরুষ গ্রহণ করেন না। বুঝলেন ব্যাপার? ভরত মহারাজ হরিণয়ে জন্ম